আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা আগামী সপ্তাহে রাজ্যে আসছেন। তাঁর সঙ্গে দুই নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র এবং রাজীব কুমারও থাকবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ সকালে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ.কে দ্বিবেদী, রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রর সঙ্গে বৈঠকে বসেছেন। অর্থ, শিল্প, নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এবং আয়কর ও শুল্ক দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। গতকাল শ্রী জৈন বিভিন্ন জেলা শাসক এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এদিকে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আর্জি জানিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানা গেছে। বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণ অভিযান আগামী শনিবার এদেশে শুরু হচ্ছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ইতোমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে। আমাদের জেলার সংবাদদাতারা জানিয়েছেন যে টিকাদানকারীদের প্রশিক্ষণও শেষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল গভীর রাতে করোনা ভ্যাকসিন গিয়ে পৌঁছয়। কঠোর পুলিশ নিরাপত্তায় এই টিকা কোল্ড চেন পয়েন্টে রাখা হয়েছে। এখান থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। আজকের মধ্যে সব জায়গায় টিকা পৌঁছে যাবে বলে সরকার আগেই জানিয়েছে। উত্তর দিনাজপুর জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর গৌতম মণ্ডল জানিয়েছেন, 17,000 ডোজ আমরা পেয়েছি আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য। প্রথম ধাপে আমরা সমস্ত হেলথ ফ্যাসিলিটিতে করছি। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল, ইসলামপুর সাব ডিভিশনাল অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড 9 ব্লক হসপিটাল। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পৌঁছেছে 96.52%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় প্রায় 17,000 নতুন করে সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন 17,652। জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার 96.93% পৌঁছেছে। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 723 জন। এই সময় সুস্থ হয়েছেন 794 জন। দুটি সংখ্যাই আগের দিনের তুলনায় কিছুটা কম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাগবাজারে গতকালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় আজ যান এবং পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কলকাতা পুরসভা ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেবে এবং যার যেখানে ঘর ছিল সেখানেই তৈরি হবে বলে তিনি আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী ছাড়াও শীতের পোশাক দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফরেন্সিক বিশেষজ্ঞ দলের আজ সেখান থেকে নমুনা সংগ্রহের কথা। উল্লেখ্য, উত্তর কলকাতার বাগবাজার উইমেন্স কলেজের পাশে হাজারবস্তিতে গত সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের 27টি ইঞ্জিন রাত 9:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। 5,000 বর্গফুট এলাকা জুড়ে আগুন লাগে। আগুনে মায়ের বাড়ির কার্যালয়ের একাংশ পুড়ে গেছে। উত্তরে হওয়ার জন্য আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যায়। শতাধিক বস্তি পুড়েছে। 700রও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত, তবে হতাহতের কোনো খবর নেই। গঙ্গাসাগরে আজ সকালে মকর সংক্রান্তি স্নান শুরু হয়েছে। 10:30টায় বাহেনরক্ষণ শুরু হলে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী সমুদ্রে স্নান করেন। কোভিড স্বাস্থ্যবিধি মেনে কড়া নজরদারির মধ্যে এখনো পর্যন্ত 10 লক্ষেরও বেশি পুণ্যার্থী সাগরে স্নান করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্নান সেরে অনেকে বাড়িতে ফিরেও গেছেন। তবে কাকদ্বীপের হারুট পয়েন্ট এবং নামখানায় এখনো অনেক পুণ্যার্থী সাগরে আসার জন্য অপেক্ষা করছেন। গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি সুমন দে জানাচ্ছেন যে মুড়িগঙ্গায় ড্রেজিং করা এই প্রথম হারুট পয়েন্ট এবং কচুবেড়িয়ার মধ্যে জলপথে টানা 20 ঘন্টা যাত্রী পারাপার করা হচ্ছে। গঙ্গাসাগর ব্যবসায়ী সংগঠনের তরফে আজ পুজোর বৃষ্টি এবং ফুলের সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হচ্ছে। অন্যদিকে করোনা সংক্রমণ এড়াতে এ পর্যন্ত 40 লক্ষেরও বেশি মানুষ অনলাইনে ই দর্শন এবং ই স্নান সেরেছেন। বীরভূমের জয়দেব কেঁদুলিতে সকালে অজয় নদে স্নান করে বহু মানুষ রাধাবিনোদ মন্দিরে পুজো দিয়েছেন। তবে করোনা পরিস্থিতিতে এবার কেঁদুলির মেলা বসছে না। বাউলদের সংখ্যাও কম। গোটা 30 বাউল এবং কীর্তনের আখড়া বসেছে। কোনো অবস্থাতেই যাতে ভিড় না হতে পারে সেদিকে পুলিশ প্রশাসন নজর রাখছেন। পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়ে উত্তরে হাওয়া সক্রিয় হতেই পৌষ সংক্রান্তির মুখে রাজ্যের শীতের আমেজ আবার কিছুটা ফিরে এসেছে। ইতোমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী সোমবার থেকে মেট্রো স্টেশনে ঢুকতে গেলে আর কোনো ই পাস লাগবে না। তবে একমাত্র স্মার্ট কার্ড নিয়ে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। টোকেন ব্যবস্থা এখনই চালু হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের খড়িগিরিয়া গ্রামে গতকাল একটি দলছুট হাতির হামলায় গীতা ঘোষ নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও একজন। স্থানীয় সংবাদ শেষ হলো।